হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু রায়হান তানজিম। আশা করি সকলে বেশ ভালোই আছেন। তো আজকে আমাদের যে টিউটোরিয়াল সে হচ্ছে মাইক্রোসফট এক্সেল সম্পর্কিত, এবং আজকের এই ভিডিওটিতে আমরা কথা বলবো মাইক্রোসফট এক্সেলে কিভাবে আপনার যেই সেলগুলোর বর্ডার কালার আপনি চেঞ্জ করবেন। তো এক্সপোর্ট হওয়ার জন্য ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখে নেবেন। এছাড়া আপনি আমার চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। তো দেখেন, আমি এখানে কিন্তু অনেকগুলা সেলের বর্ডার কালার চেঞ্জ করেছি। এখন আমি নতুন একটা শিট নিলাম। নেওয়ার পরে ধরেন আমি এই যে সেলগুলোর বর্ডার কালার চেঞ্জ করতে চাই, এগুলো জাস্ট সিলেক্ট করে রাইট বাটন ক্লিক করে আমরা যাব ফরম্যাট সেলে। যাওয়ার পরে এখানে বিভিন্ন অপশান আছে, আমি বর্ডারে যাব। এখন আপনি মোটা বর্ডার নিতে চান না চিকন বর্ডার নিতে চান, এখানে বিভিন্ন রকম বর্ডার আছে। তো আপনার ডিফল্টটা আপনি রাখতে পারেন, এই যেটা আছে, অথবা আমি ধরেন একটু মোটা নিব। এই যেটার উপর ক্লিক করলাম। কালার থেকে আমি যে কালার এখান থেকে দিতে চাই, ধরেন আমি এই কালারটা দিতে চাই। এখানে ওকে করলে কিন্তু হবে না, এখান থেকে বেশ কিছু জিনিস সিলেক্ট করতে হবে। শুধু যদি আপনি আউটলাইন বর্ডারটা চেঞ্জ করতে চান তাহলে আউটলাইন দিলে দেখেন এই যে এরকম শুধু আউটলাইন বর্ডার হবে, ভিতরের সেলগুলোতে হবে না। এখন যদি ইনসাইডও চান তাহলে এই যে ইনসাইডের উপর ক্লিক করবেন, তাহলে ভিতরের সেলগুলোতে এভাবে হয়ে যাবে। অথবা নির্দিষ্ট এলাকা চাইলে আপনি দেখেন এই যেরকম একটা একটা করে বাদও দিতে পারেন, এই যে কোনটা বাদ দিবেন কোনটা নেবেন, এটাও করা সম্ভব। তো আমি যেহেতু সবটাতে নিব, এভাবে সিলেক্ট করলাম। আমি এখন ওকের উপরে ক্লিক করি, তাহলে দেখেন সুন্দরভাবে বর্ডার কালার চেঞ্জ হয়ে গেল। তো আশা করছি ভিডিওটা আপনাদের জন্য হেল্পফুল ছিল। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, কেমন লাগলো কমেন্ট করবেন, আপনার বন্ধুদের শেয়ার করতে ভুলবেন না।